আসসালামু আলাইকুম। অনেকদিন হলোই ভাবতেছিলাম যে একটা লং ট্যুর দিব একা একা। তো ভাবতেছিলাম কোথায় লং ট্যুরটা দেওয়া যায় একা একা। তো ফেসবুকে নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে একটা পোস্ট দেখি, সেই পোস্টটা হচ্ছে এই যে। সেই পোস্টটি দিছে হচ্ছে ব্যাকবেঞ্চার ট্রাভেলার্স অফ বাংলাদেশ, তাদের গ্রুপ থেকে। সো ওইখানে এইটা ছিল যে ৬,৫০০ টাকায় ২ দিন ১ রাত হাউস বোটে থাকার সুবর্ণ সুযোগ। এই বর্ষার মৌসুমে টাঙ্গুয়ার হাওর এবং সাথে হাউস বোট ২ দিন ১ রাত থাকার সুবর্ণ সুযোগ। সো দেরি না করে সাথে সাথে আমি বুক দিয়ে দিই। আর দেরি না করি, চলুন যাওয়া যাক। চলে আসছি টাঙ্গুয়ার হাওর, আর এখন আমি আছি ব্যাকব্রাঞ্চার এক্সপ্রেস হাউস বোটে। তো আমরা আজকে এবং কালকে টোটাল 8টা জায়গায় ঘুরবো এই বোটে করে। তো আমি বলি কোথায় কোথায় ঘুরবো। টাঙ্গুয়ার হাওর যাব, ওয়াচ টাওয়ার ঘুরবো, শিমুল বাগান, জাদুকাটা নদী, বারিক্কা টিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া আর টেকের ঘাট। আমি বগুড়া থেকে এইখানে কিভাবে আসছি, কত টাকা খরচ হয়েছে, টোটাল আপনার ভ্রমণ গাইডটা যেটা সব কিছুই আমি এই ভিডিওতে দেখাবো। সো পুরো ভিডিও আমার সাথেই থাকুন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। 8টা জায়গার কথা বলা হলেও হাওরে পানি বেশি একটা না থাকার কারণে আমরা মাত্র 5টা জায়গায় ঘুরবো এবং একটি জায়গা দূর থেকে দেখব। বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ উপজেলার প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই হাওর, যা গত কয়েক বছর ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের জনপ্রিয় টুরিস্ট স্পটের তালিকায়। এর পেছনে বড় একটা ভূমিকা রেখেছে এখানকার আধুনিক সম্বলিত হাউসবোটগুলো। বন্ধু বান্ধব বা ফ্যামিলি যে কাউকে নিয়ে রিল্যাক্স ট্রিপ দিতে চাইলে বেস্ট অপশন হবে টাঙ্গুয়ার হাওর। আমাদের টাঙ্গুয়ার ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে, যেটি আমাদের ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছে দেবে। ঠিক রাত 12টায় আল্লাহর নাম করে আমাদের যাত্রা শুরু হয় সুনামগঞ্জের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের নামায় দিছে সুরমা ব্রিজ, সুনামগঞ্জ। দীর্ঘ 9 ঘন্টা জার্নির পর আমরা এখানে নামলাম। তো এইখান থেকে আমাদের তাহিরপুর যাইতে হবে, একটা সিএনজি রিজার্ভ নিব। চেয়ারের অবস্থা যাতা হয়ে আছে, আর তাহিরপুর যেয়ে ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। তো তাহিরপুর দেখা হচ্ছে। ঢাকা থেকে আমরা আপাতত 2জন আসছি। তো আমার সাথে এই যে ভাই, আসলাম ভাইয়ের বাসা ঢাকাতেই। তো ভাই আর আমি ঢাকা থেকে আসছি, এবং আরও যে যাত্রীগুলো আছে ওগুলো যার যার মতো টিকিট কেটে অলরেডি হয়তো চলে গেছে। সিএনজি ভাড়া করলাম। তো এখন তাহিরপুর যাবো। তো ওইখান থেকে আরেক জায়গায় যেতে হবে। তো ফোন দিয়ে দিয়ে আমরা শুনতেছি কোথায় কোথায় যাইতে হবে। ঠিক 8 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছাই সুনামগঞ্জ শহর থেকে প্রায় 6 থেকে 7 কিলো আগে সুরমা ব্রিজ নামে এক স্থানে। এইখান থেকে আমাদের হাউস বোটে ওঠার কথা থাকলেও আমাদের হাউস বোটে উঠতে হয় তাহিরপুর থেকে, কারণ পানি বেশি একটা না থাকার কারণে হাউস বোটটি সুরমা ব্রিজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। সুরমা ব্রিজ থেকে তাহিরপুর পর্যন্ত যাওয়ার সময় হাওর অঞ্চলের দুই পাশের অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। সুরমা ব্রিজ থেকে তাহিরপুর যেতে পারবেন সিএনজি করে। জনপ্রতি ভাড়া পড়বে 120 টাকা। প্রায় 1 ঘন্টা জার্নি শেষ করে অবশেষে পৌঁছায় আমাদের কাঙ্ক্ষিত হাউস বোটটিতে। যাক, অবশেষে আমাদের হাউস বোটটা পাইছি। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে, আমরা এখন খাবো। আমরা অলরেডি হাউস বোটে উঠছি। আপনাদের পুরো হাউস বোটটা একটু ট্যুর দিয়ে দেখাই, এখানে কী কী ফ্যাসিলিটিস আছে। প্রথমে আমি হাউস বোটের সামনে দাঁড়ায় আছি, একদম ফ্রন্টে ঢোকার জায়গা যেটা, এই যে ঢোকার জায়গা। এটা হচ্ছে আপনার গেট, মেইন গেট। আর এইখানে দোলনা। সো দেখতে সুন্দরই লাগতেছে, চাইলে দোলনা খাইতে পারেন। আর এটা হচ্ছে সিঁড়ি, উপরে যাওয়ার সিঁড়ি। উপরে দেখাবো একটু পর। তো আমি ভিতরটা দেখাই একটু। যে প্রথমে এই জায়গাটা চোখে পড়বে, একদম চোখ ধাঁধানো জায়গা। এটা হচ্ছে সবাই একসাথে বসে থেকে আড্ডা দেওয়ার জন্য, খাওয়ার জন্য। এখানে ফ্যান আছে, 2টা লাইট আছে। রাত্রে আরও অনেক সুন্দর দেখাবে। তো টোটাল এখানে মনে হয় কয়েকটা রুম আছে, আমি আপনাদের দেখাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল এখানে 8টা রুম। কিচেন দিকে হচ্ছে কিচেন রুম এবং জেনারেটর, আর বাথরুম ওই দিকে। আমাদের রুমটা একটু দেখাই। আমাদের রুমটা হচ্ছে 3 রুমের বেড। যে ভাই অলরেডি ফ্রেশ হয়ে আসছে।
হ্যাঁ। তো এই যে এই বেডটা হচ্ছে 3 জন থাকতে পারবে একসাথে, আর সাইডে জানলা এবং জানলা দিয়ে বাহিরের দৃশ্য দেখা যাবে অনেক সুন্দর করে। আর এখানে লাইট আছে এইটা, এবং ফ্যান আছে একটা, এবং ঠান্ডা মোটামুটি ভালো, খারাপ না। এটা হচ্ছে নন অ্যাটাচড রুম আর কি। এটা পার পার্সন আমাদের পড়ছে হচ্ছে 6,500 টাকা, 2 দিন 1 রাত, 5 বেলা খাবার এবং 8টা জায়গায় ঘোরার সুযোগ। সো চাইলে এখানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ব্যাকবেঞ্চার এক্সপ্রেস, হাউস বোটের উপরে আমরা আসছি। এত সুন্দর করছে। আর আমি যতটুকু শুনলাম ব্যাকবেঞ্চার এক্সপ্রেসের সার্ভিস ভালো, আর বিশেষ করে লাবিব হাসান জয় ভাই, উনি তো এক্সপিরিয়েন্স মানুষ, তো সার্ভিস ভালো হবে এটাই স্বাভাবিক। আমি পুরাটুকু দেখাই এখান থেকে। আজকে ওয়েদারটা একদমই বাজে, আর হাওড়ের ওয়েদারটা হুট করে চেঞ্জ হয়ে যায়, হুট করে বৃষ্টি, হুট করে রোদ। সো এখন রোদ, প্রচণ্ড রোদ, ছাদের উপরে থাকা যাচ্ছে না। আর আমার সাইডে অবস্থা, ছাদের উপরে তখনই ছিল না, এখন এই যে ছাতাগুলো দিয়ে দিছে। আর আমাদের বোট অলরেডি ছাড়ছে ঘাট থেকে, ছোট ছোট পিচ্চিটা নৌকা নিয়ে। সাহস কত দেখছেন। এখন সময় 10:30 বাজে। তো সকালের খাবার চলে আসছে ছাদের উপর। তো আমি দেখাই, আমাদের শসা আছে, লেবু আছে, চাটনি, খিচুড়ি, সিদ্ধ ডিম এবং মুরগি। আমাদের খাবার অলরেডি চলে আসছে টেবিলে, এবং সামনে যে ভাইয়ের সাথে আসছি, আমার রুমমেট, এই ওয়েদারে বসে থেকে খাওয়া দাওয়া করতেছি। আমরা হাউস বোটে ওঠার পরপরই আমাদের হাউস বোটটি ঘাট থেকে রওনা দেয় প্রথম স্পটের উদ্দেশ্যে, এবং বোটটি ছাড়ার সাথে সাথে আমাদের সকালের খাবার দিয়ে দেয়। খাইতে খাইতে দুই পাশের দৃশ্য দেখতে দেখতে বোটে করে যাওয়ার মজাই আলাদা। এই হাওরে ছোট ছোট প্রচুর দ্বীপ রয়েছে। বর্ষার মৌসুমে তাদের একমাত্র বাহন নৌকা, এবং যাওয়ার সময় দেখা মেলে প্রচুর হাউস বোটের সাথে। আমাদের প্রথম স্পট চলে আসছি ওয়াচ টাওয়ারে। আমরা এই যে এইখানে, এটা অনেকটা মিনি সুইজারল্যান্ডও বলে, দেখাচ্ছি আমি। এই নৌকার উপর দোকান, ছোট দোকান, মাশাআল্লাহ কত সুন্দর। আমরা এখানে নামবো এবং ওয়াচ টাওয়ার থেকে সব কিছু দেখবো, আশেপাশে সব কিছু এক্সপ্লোর করব, আর এইখানে গোসল করব। মাশাআল্লাহ এত সুন্দর জায়গা, দেখছেন গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে। এই গাছগুলো প্রত্যেকটা এরকম হওয়ার কারণ পানি ওঠে, মানে অনেক দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত পানি ওঠে গাছের, এই জন্য গাছগুলো নিচে কোনো লতা পাতা নেই, ডালপালা নেই। আমাদের প্রিয় ইউটিউবার লাবিব হাসান জয় ভাই গাইড দিবে আমাদের, সে লুঙ্গি পরে আছে অবশ্য। আমাদের সব হাউস বোটের টিমমেটগুলো সব এইখানে। আমরা আশেপাশে আগে এক্সপ্লোর করব, দেন গোসল করব। ওয়াচ টাওয়ার হচ্ছে, আমি দেখাই এখান থেকে, ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে কিনা, এইখানে ওয়াচ টাওয়ার, একটু দূরে হবে। জিনিসটা হচ্ছে আমি বুঝিয়ে বলি, এখন পানি নাই, পানি আসবে কিছুদিন পর, 1-1.5 মাসের মধ্যে পানি আসবে। সো পানি যখন আসবে এই জায়গাগুলো পুরা পানি দিয়ে ভর্তি থাকবে, যেমন গাছের এই পর্যন্ত পানি থাকবে, এবং এইখানে নৌকা লাগায় সবাই গোসল করে, আমি ভিডিওতে দেখছি। সো এখন পানি নাই, সো ওই জিনিসটা করতে পারতেছি না, এবং যতটুকু পানি আছে ওই পানিতে আমরা গোসল করব। তখনকার মানে ভরা মৌসুমে সৌন্দর্য আলাদা, এখনকার সৌন্দর্য আলাদা, আসলে দুইটার দুই রকম সৌন্দর্য। সো এখন ন্যাচারাল যে সৌন্দর্যটা এটা দেখতে পারতেছেন, আর তখন পানিতে ভর্তি থাকে, তো এইগুলো ওইভাবে বোঝা যায় না, শুধু পানি আর পানি থাকে। তো আমার মনে হয় তখনকার থেকে এখনকার সৌন্দর্যটাই সবচেয়ে বেস্ট, আমার কাছে তাই মনে হয়। চতুর্দিকে এখন হাউস বোটগুলো, এই যে এখানে আরেকটা হাউস বোট আসছে, নামবে এখন, এবং আমাদের ওই পাশে আমাদের এই যে এইখানে হাউস বোটটা লাগাইছে, অনেক সুন্দর। আমাদের এটা প্রথম স্পট, এখানে কিছুক্ষণ থাকার পর দ্বিতীয় স্পটে যাব। দ্বিতীয় স্পট কোনটা সেটা এখনো শিওর না। আর আশেপাশে পরিবেশ দেখেন, গাছপালাগুলো এত সুন্দর। চাইলে আপনারা ঈদের আগে এই দৃশ্য দেখার জন্য আসতে পারেন, শুধু পানি থাকলেই যে আসতে হবে তা না। আমাদের বোট ওইদিকে রাখা আছে, সো আমি একটু ওয়াচ টাওয়ারের ওইদিকে যাচ্ছি, দেখি ঘুরে আসি
আশেপাশে কি আছে না আছে একটু এক্সপ্লোর করি। হাওরের মাঝখানে দোকান দেখছেন, অবশ্যই এটা পার্মানেন্ট না, যখন পানি আসবে তখন এই দোকান আর থাকবে না, এই দিক দিয়ে পুরোটুকু পানি উঠে যায়। চাইলে এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারেন। সো এখন যারা আসবে তারা একদম প্রপারলি ঘুরতে পারবে, কজ এখন পর্যটক কম। সে পর্যটক কম থাকলে ঘুরে আরাম পাবেন, ছবি তুলে আরাম পাবেন, ভিডিও করে আরাম পাবেন। 1 2 3 তলা, অবশ্য ছোট, বেশি একটা বড় না। চলেন ওয়াচ টাওয়ারে যাই, দেখি কিছু দেখার আছে কিনা। ওয়াচ টাওয়ারে কেউ নাই, শুধু আমি। ও মাই গড, এত সুন্দর উপর থেকে, এত সুন্দর দেখা যায়, আশেপাশে সবকিছুই দেখা যায় এখান থেকে। সব ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু আরেকটু বড় হইলে বেটার হইতো, আর ভালোভাবে ভিউটা পাওয়া যেত। আর এখন একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে কি বলি, ড্রোন থাকলে বেটার হইতো, বুঝতে পারছেন? ড্রোন থাকলে উপরের ভিডিও আরো ভালো করে দেখানো যেত। ঈদের পর ড্রোন কেনার চিন্তা ভাবনা আছে, এখন দেখা যাক। ওয়াচ টাওয়ার দেখা শেষ, ওইদিকেও আরো অনেক জায়গা আছে, কিন্তু ওইদিকে যাবো না। সো আমাদের প্রথম স্টপ ওয়াচ টাওয়ার ছিল, সো ওয়াচ টাওয়ার আমি কমপ্লিট করলাম। এখন সামনের দিকে আগাচ্ছি, আমাদের বোর্ডের দিকে, ওইদিকে যাবো এবং সবাই মিলে পানিতে নামবো এবং গোসল করবো। আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে জায়গাটা এত সুন্দর। মনে হচ্ছে যে এখানে ছোট্ট একটা বাড়ি করে সারা জীবন কাটায় দিই। হাউসবোটগুলো কত সুন্দরভাবে রাখা আছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে। অনেক পর্যটক আসছে, ইনশাল্লাহ ফ্যামিলিকে নিয়ে আসবো নেক্সট টাইম। এখন আমরা পানিতে নামবো। বিসমিল্লাহ। হ্যাঁ, ওয়াটারপ্রুফ না, চাবি পড়বে না। জীবনেও একবার হইলেও এখানে আসা উচিত। আমার সবাই টিমমেটগুলো চলে আসছে, কিছু করার নাই। সবাই নামতেছে একে একে করে। আমাদের লিডার জয় ভাই আসছে। এই আপনার লাইফ জ্যাকেট কই নিয়ে আসেন। সাঁতার তো সাঁতার পারবেন, কিন্তু এই যে এমনি রিল্যাক্সে থাকার জন্য। আর আমাদের এই সাইডে নৌকা, ভ্রাম্যমান দোকান, পানির মধ্যে টাকা নিয়ে এসছি। আসেন তাই? হ্যাঁ, আচ্ছা, যাওয়ার সময় খাবো। পানির মধ্যেই একটু মজা করি। কি অপরূপ দৃশ্য। আমরা শহরে থাকি, তো এই ধরনের দৃশ্য সচরাচর আমরা দেখি না, তাই একটু গ্রামের ছোঁয়া পাইলে একদম অস্থির হয়ে যাই। আর সবকিছুই গ্রামের সবকিছুই আমাদের ভালো লাগে। আর যেহেতু টাঙ্গুয়ার হাওর আসছি, আর এই পরিবেশটা প্রত্যেকটা মানুষের ভালো লাগতেই হবে আর কি। ভালো না লাগার কোনো উপায় দেখতেছি না। অলরেডি আমাদের গোসল শেষ, গোসল করে ফ্রেশ হয়ে উপরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, দুপুরে খাওয়া দাওয়া করতে। অলরেডি সব কিছু রেডি, লুঙ্গি পরে আসছি, সবাই রেডি হয়ে গেছে। দেখি আজকে দুপুরে খাবার কি কি আছে। দুপুরের মেনু হচ্ছে সাদা ভাত, আলু ভর্তা, মুরগির গোশত, একটা আলু ভর্তা দিয়ে দাও প্লেটে, দুইটা সস, একটা লেবু, সবজি। এটা ভাই শুটকি ভর্তা। অলরেডি টেবিলে খাবার চলে আসছে, সবজি, শুটকি মাছ ভর্তা, এটা মাছ, আর এটা হচ্ছে আলু। ডাল নিব পরে। এই পরিবেশে এরকম একটা খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওয়াচ টাওয়ার থেকে রওনা হই টেকের ঘাটের উদ্দেশ্যে। বাট টেকের ঘাটে আমরা যাব না, কজ ওরে পানি বেশি একটা না থাকার কারণে নৌকাটি টেকের ঘাট পর্যন্ত পৌঁছাবে না। তাই টেকের ঘাট থেকে অনেকটা দূরে ডাম্পের বাজার নামে এক স্থানে আমরা নৌকাটি নোঙর করব। শুধু আমরা না, আমাদের সাথে আরো অনেক নৌকা থাকবে, সব একসাথে এই জায়গায় নোঙর করব এবং আজকের রাতটাই সবাই একসাথে এখানে থাকবো। এবং এইখান থেকেই আমরা বিভিন্ন স্পটে ঘুরবো, যেমন আকমাছড়া ঝর্ণা, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকাটিলা, সব জায়গায় এখান থেকেই আমরা এক্সপ্লোর করব এবং ঘোরাফেরা করব। এখন সময় 6টা বাজে, 6:05। তো আমরা অনেক আগে এখানে আসছি। এখানটা দেখতে পাচ্ছি ঘনবসতি, আর এখান থেকে বিভিন্ন মানুষের বাসা থেকে কারেন্টের লাইন নিয়ে এই বোর্ডে দেওয়া হয়েছে। আজকে এইখানে সারাটা রাত থাকবো। এখানে থাকার কারণ হচ্ছে ফাঁকা জায়গাগুলোতে দেখা যাচ্ছে ডাকাতির সম্মুখীন হইতে হয়, এই জন্য এই ঘনবসতি এলাকাতে নোঙর করছে। আমরা এখানে সারা রাত থাকবো। তো এই জায়গাটার নাম হচ্ছে ডাম্পের বাজার বলে। আর শুধু আমরা না, আমাদের সাথে অনেকগুলো বোর্ড আসছে, আজকে সারা রাত এখানে থাকবে, আমরাও থাকবো। তা যাওয়ার কথা ছিল লাকমাছড়া ঝর্ণা, তো শরীর এই গরমে আর টিকতে পারে না, এই জন্য আর যাইনি, রুমেই ছিলাম। তো কালকে এইখান থেকে নীলাদ্রি লেক যাব, ওইখান থেকে বিভিন্ন জায়গায় যাব। তো এখন দেখা যাক কি হয়। আমাদের রাত্রে খাবার রেডি। রাত্রে খাবারে আজকে আছে হচ্ছে ভাজা মাছ, এটি কি হাঁসের মাংস, সাদা ভাত, ডাল, এবং এটা হচ্ছে ঢেঁড়স ভাজি। আর বাহিরের মানে বোর্ডের সামনের জায়গা এটা, আর আমাদের বোর্ডের সামনে আর একটা বোর্ড।
এখন সময় 11টা বাজে, তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ। আজকে সারাদিন অনেক ধকল গেছে, অনেক গরম, শরীরের অবস্থা একদম শেষ, রিকভারি করতে হবে, তো একটাই উপায় ঘুম পাড়তে হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সকালের নাস্তা রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আজকে স্বাদের উপর দেয়নি, তো সকালের খাবারে আমরা দেখতে পাচ্ছি ডিম ভুনা এবং বিরিয়ানি এবং চাটনি। তো খাওয়া শুরু করি। না ঠিক আছে ঠিক আছে, না 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 সকালে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসে বসলাম এবং এখন সবাই মিলে বের হবো। কালকে নীলাদ্রি লেক যাওয়ার কথা ছিল, বাট যাইতে পারি নাই, লেট হয়ে গেছিল। তো কালকে সারা রাত এখানে স্টে করছি। তো আজকে বের হব এবং আজকে নীলাদ্রি লেক, তারপরে বাড়িকাটিলা, তারপরে শিমুল বাগান, এগুলোতে আমরা ঘুরবো। আর যদি সময় পাই তাহলে লাকমাছড়া এবং টেকের ঘাট, জাদুকাটা নদী, এগুলোও ঘুরবো ইনশাল্লাহ। দেখা যাক, বলতে পারছি না, সময় একদমই সীমিত। আজকে দিনের মধ্যেই এতগুলো জায়গায় ঘুরতে হবে, তো দেখা যাক কি হয়। তো চলুন যাওয়া যাক। আমরা অলরেডি বের হয়েছি, নৌকা থেকে নেমে কিছু বাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেটা হাওড় অঞ্চলের বাসা বাড়ি। দেখেন, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। পাহাড়, বিশাল উঁচা উঁচা পাহাড়, এগুলো কিন্তু সবগুলো ইন্ডিয়ার মধ্যে, মেঘালয়। আমরা ওইদিকেই যাবো টমটম করে। পিছনে আমার মেঘালয়। ইনশাল্লাহ ইন্ডিয়াতে একদিন যাব, পুরো ইন্ডিয়া ঘুরবো। দেখতেই ভাল লাগে, বাড়ি ঘরগুলো কত ছোট ছোট আর পাহাড় কত বড়। তো এখান থেকে আমরা সামনে যাব। সামনে বিভিন্ন ধরনের অটো, টমটম এগুলো পাওয়া যায়। তো এখান থেকে এগুলো নিয়ে সবাই একসাথে নীলাদ্রি লেক যাব। আর এইখানে যাতায়াতের জন্য সবচেয়ে বেশি পেয়ে যাবেন এই বাইকগুলো। এখান থেকে বিভিন্ন জায়গায় ভাড়া ঠিক করে যেতে পারবেন। আমরা ওই যে ব্রিজ পর্যন্ত, রাস্তা পর্যন্ত যাব, দেন ওইখান থেকে অটো, টমটম এগুলো নিব। আজকে প্রচণ্ড গরম এবং সাথে বাতাসও আছে। আমরা হাঁটতে হাঁটতে এই ব্রিজের কাছে আসছি। তো এটার নাম হচ্ছে বালিয়াঘাট ব্রিজ। আর এই রাস্তা সই ধরে গেলে, সামনের দিকে আগালেই আমরা এই যে পাহাড় দেখতে পারবো। আমরা এখান থেকে অটোতে উঠবো। আমাদের নৌকা থেকে এখানে ভালোই সময় লাগলো। এখানে আস্তে আস্তে সবাই মিলিত হচ্ছে। আমরা অলরেডি অটোতে উঠছি এবং রওনা দিয়ে দিছি সবাই একসাথে। আমরা একটু নামলাম। এই যে রাস্তার অবস্থা খুবই নতুন রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, আর এই পাশে হচ্ছে পাহাড়। তো এগুলো ম্যাক্সিমাম পাহাড় হচ্ছে ভারতের মধ্যে পড়ছে, বাংলাদেশের মধ্যে তেমন একটা নেই, শুধুমাত্র বারিকাটিলা। আর যত কাছে যাচ্ছি পাহাড় তত বড় হচ্ছে, মানে বাংলাদেশের জন্য কিছুই রাখে নাই। আমরা অলরেডি চলে আসছি নীলাদ্রি লেক। এই যে এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা অলরেডি চলে আসছি, নেমে পড়ছি। শিমুল বাগান, এই যে এটা দেখতেছেন, এটা পুরোটুকু শিমুল বাগান। আর এদিকে ওই যে পাহাড় দেখা যাচ্ছে না, আর এদিকে ধুধু বালুচর, ফাঁকা জায়গা। তো আমাদের যার যার টিকিট তাকে তাকেই কাটতে হবে। যে এইখান থেকে টিকিট কাটবো আমরা, যা খালি কয়েকটা ছবি তুলে হয়ে যাবে। শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, যা বর্ষাকালে লাল শিমুল ফুলের অপরূপ দৃশ্য উপস্থাপন করে। এই বাগানে প্রধানত শিমুল গাছ দেখা যায়, যা ফাল্গুন ও চৈত্র মাসে ফুলে ফুলে ঢেকে যায়। এই শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় 3000 শিমুল গাছ। 2003 সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন। তার নাম অনুসারেই এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান। একদিকে মেঘালয়ের পাহাড় সারির অন্তিম সৌন্দর্য, অন্যদিকে রূপবতী জাদুকাটা নদী তীরে শিমুল বাগানের লাল সবুজের সমাহার মনে ভালো লাগার শিহরণ ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যেহেতু এখন ফাল্গুন মাস না, তাই আমরাও শিমুল বাগানে ফুলের দেখা পাইনি। আমরা সর্বোচ্চ আধা ঘন্টা সময় পাবো এই শিমুল বাগানে ঘোরার জন্য। আসলে এই সময় ড্রোনটাকে মিস করতেছি অনেক। এখানকার দৃশ্য সবসময় আমি কোনো না কোনো মানুষের ব্লগে দেখছি এবং ভিডিওতে দেখছি, এখন আমি বাস্তবে দেখতেছি এবং বাস্তবে আসছি, নিজের চোখে দেখতেছি। এই যে ঘোড়াটা কি ঘুরবো, যাওয়ার আগে ঘুরবো। হ্যাঁ চলেন, পরে উঠতেছে। ঘোড়াগুলো অনেক সুন্দর দেখতে, আর এই শিমুল বাগানের সাথে ঘোড়াগুলো একদম অস্থির মিলে গেছে, এত সুন্দর কালার করছে। আসেন ভাই আসেন। পরে শিমুল বাগান বিশাল বড়, এক সিরিয়ালে গাছপালা লাগানো, দেখতে এত সুন্দর লাগতেছে। এই দোকান কোন দিকে? ও একদম সোজা। আরে আমাদের একটু দোকানে যাওয়া লাগবে, তো একদম শেষের দিকে দোকান, তো যাইতে হবে। জায়গাটা আদৌ অনেক সুন্দর, বাট এখন
শিমুল ফুল নাই, সো যখন শিমুল ফুল থাকবে, ফুল ধরবে, তখন দেখতে আরো ভালো লাগে। তো আমরা যেহেতু অফ সিজনে আসছি, সো এইগুলো এখন ওইভাবে পাবেন না, বাট এইটার সৌন্দর্য আলাদা, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গায় কোনো ময়লা নাই, ফুল নাই, এবং ঘাস পুরা মাঠ জুড়ে ঘাস, এই জন্য সবচেয়ে বেশি ভালো লাগতেছে। তো আমরা শিমুল বাগানে একদম শেষ প্রান্তে চলে আসছি, মানে ওইদিকে দোকান আসতো, আর আমরা পুরোটুকুই ঘুরে ঘুরে দেখবো। আর এইখানে দেখতে পারবেন কিছু মানে লাস্টের দিকে একটু বসার জায়গা করে রাখছে বিভিন্ন, দেখতে সুন্দর লাগতেছে। এই যে একটা কয়েকটা, আর লাস্টের দিকে কিছু দোকানপাট আছে এবং বসার জায়গা আছে, এবং এইদিকে ভালোই পর্যটক দেখতেছে। অফ সিজনেই মোটামুটি ভালোই পর্যটক আসে, খারাপ না। আমাদের ঘোরাফেরা শেষ, আমরা চলে যাচ্ছি এখান থেকে মেবি বারিকার টিলা যাব। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে নদীটা, এটাই হচ্ছে জাদুকাটা নদী। তো এখানে নামবো কিনা জানি না, বাট এখন আমরা নামছি, পায়ে হেঁটে যাব বারিকা টিলা। তো এই দিক দিয়ে যাইতে হবে, আমাদের এখানে নামায় দিছে, এবং আমরা সামনে একটু হাঁটবো। বারিকা টিলা যাওয়ার সময় বেশ খানিকটা আগে আপনাকে নামিয়ে দেবে। আপনাকে সেখানে যাইতে গেলে হয় পায়ে হেঁটে বা মোটর সাইকেল করে যেতে হবে। সিএনজি বা অটোরিক্সা কোনোটাই টিলা পর্যন্ত যেতে পারবে না, কারণ টিলা ওঠার রাস্তা অনেকটা খারাপ। পায়ে হেঁটে 10 মিনিটের মতো সময় লাগবে, আর বাইকে চড়ে গেলে 5 মিনিট। তো এটা হচ্ছে বাংলাদেশ শেষ সীমানা, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে পারতেছেন। এইগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে, আর নদীর ওই পাশ হচ্ছে ফুললি ইন্ডিয়া। এত সুন্দর জাদুকাটা নদী আর বারিকা টিলা, আর বিশেষ করে এই নদীটা এত সুন্দর, ইস, দেখার মতো একটা জায়গা ভাই, এত সুন্দর জায়গা। আপাতত ঘোরা শেষ ওইদিকে, ওইখান থেকে নিচের দিকে নামতে দেয় না, বিজিবির ক্যাম্প আছে এইদিকে। একটু হাঁটি, সামনে পর্যন্ত হাঁটি। তো এখানে ছোট্ট একটা ওয়াচ টাওয়ার, এখানে উঠেও দেখতে পারবেন। আচ্ছা, ওইখানে কি টিকিট কাটতে হয় ওয়াচ টাওয়ারের? এমনি ওকে, মনে হয় এমনি উঠতে দিবে আর কি। আমাদের এইখান থেকেই শুধুমাত্র চোখের দেখা দেখতে হবে, আমরা কখনো এই পাশে বা এইখানে যাইতে পারবো না, কজ এটা হচ্ছে 0 পয়েন্ট। এখানে বসার জায়গা আছে, চাইলে এখানে কিছুক্ষণ জিরায় নিতে পারবেন, আর এইখান থেকে এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন আপনারা। আর বৃষ্টি হইলে ভালো হইতো, পরিবেশ ঠান্ডা থাকতো, বাট এত গরম, হ্যাঁ মজা পাচ্ছি, বাট গরমের জন্য অতটা মজা পাচ্ছি না। প্রচণ্ড গরম, ডাইরেক্ট রোদ মাথায় লাগে, আর একটুখানি ঘুরলেই মাথাটা একদম হিট হয়ে যায়, তখন আপনার ভালো লাগবে না। একটানা বাতাস, বাহ। হ্যাঁ চলেন। তো আমরা এই যে বাইকে উঠবো এখন, আমাদের ঘোরাফেরা শেষ, চলুন যাওয়া যাক এখন। রাস্তাটা মানে এই একটুখানি রাস্তাটা একদমই ঢালু, কেউ যদি বাইক নিয়ে আসে অবশ্যই খেয়াল করে উঠবেন, কারণ একটু 19-20 হইলেই পড়ে যাওয়ার চান্স থাকে। ক্যামেরাতে অতটাও ওইভাবে দেখাইতে পারতেছি না, হিউজ ঢালু, হিউজ আসলে ক্যামেরাতে ওইভাবে বোঝা যায় না। বারিকা টিলা থেকে ঘুরে এসে আমরা একটু জাদুকাটা নদীর তীরে দাঁড়ায় আছি, একটানা বাতাস, এত ভালো লাগতেছে, এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না। মনে হয় এখানে আধা ঘন্টা 1 ঘন্টা কাটায় যাই, কিন্তু সেই সুযোগ তো আর নাই, আমাদের সময় শেষ। আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে আসছি, অটোতে উঠবো এবং নেক্সট স্পটে যাব। দেখেন আমার সামনে এই যে দৃশ্য, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। ইনশাল্লাহ এবার প্রথম এখানে আসছি, যদি আল্লাহ তাআলা বেঁচে রাখে তাহলে নেক্সট টাইম আবার আসবো, তখন একটু হাতে সময় নিয়ে আসবো। আমরা অলরেডি নীলাদ্রি লেক চলে আসছি, অবশ্য এই উপর দিয়েই, মানে এই নীলাদ্রি লেকের উপর দিয়ে আমরা শিমুল বাগান গেছি, এবং কি টিলা ওটা, বারিকা টিলা। তো শিমুল বাগান এবং বারিকা টিলা ওইখানে গেছি, ওইটা ঘুরে আবার যাচ্ছি, যাওয়ার সময় যে নীলাদ্রি লেকের এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য নামছি। আসলে এই ক্যামেরাতে এটা সৌন্দর্য বোঝানো সম্ভব না, এটা যদি ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাইতে পারতাম সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা অপশন হইতো এটা সৌন্দর্য ফুটে ওঠানোর জন্য। তো এইদিকে আমরা সচরাচর যেটা দেখতে পাই, যে ছবিগুলো আমরা ভিডিওগুলো দেখতে পাই, সেটা হচ্ছে এই টিলাগুলো ছোটো ছোটো, এবং এই যে সামনে থেকে কত মানুষজন গোসল করতেছে এই লেকটাতে, এবং ওই পাশেও যাইতে পারেন, বসার জায়গা আছে। আর আমার পাশেই দেখতে পারতেছেন ইন্ডিয়ার মধ্যে চলে গেছে এটা, পাহাড় পর্বত, মেঘালয়, কি অপরূপ দৃশ্য। চাইলে এখানে কায়াকিং করতে পারেন, অনেকগুলো বোট রাখা আছে। আসলে আমরা এখানে নামতে চাইছিলাম, বাট সময়ের স্বল্পতার কারণে আমরা এখানে আর নামবো না, কায়াকিংও করবো না, জাস্ট একটুখানি ছবি উঠায় চলে যাব। যে
আমার সাথে ওই ভাই আসছে, ভাই দেখাচ্ছে। একটু উপর দিকে উঠবো, সবসময় ওই ড্রোন শট দেখে অভ্যস্ত, তো এমনিতেই দেখা যাচ্ছে যে ওইভাবে দেখে ভালো লাগবে না, এবং উপর থেকে দেখলে সবচেয়ে ভালো একটা ভিউ পাওয়া যায়। সো এই জায়গাটার ভিউ, ও মাই গড, কি অপরূপ সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। দেখেন নীলাদ্রি লেকটা যে দেখা যায় এখান থেকে। এখন সময় 5:05 বাজে। সো আমরা দুপুর থেকে এখন পর্যন্ত এখানেই ছিলাম সামনে। তা এখনই বোটটা ছাড়ছে, তো এখন হচ্ছে আমরা বোটের উপরে আছি এবং দুপুরের খাওয়া দাওয়া করবো, এবং খাওয়া দাওয়া শেষ করে একদম যেখান থেকে উঠছিলাম ওইখানে যাব। আজকের দুপুরের খাওয়া দাওয়া কি লাস্ট খাওয়া দাওয়া, এই ট্যুরের লাস্ট খাওয়া দাওয়া, তো আমরা দেখানোর একটু ট্রাই করি, তারপরে মনে হয় আর হবে কি হবে না সেটা শিওর না। আজকের দুপুরের মেনু, তো এখন বিকাল 5টা বাজে, গোসল করতে করতে লেট হয়ে গেছে। তো আজকে এটা কি গরুর মাংস না, গরুর মাংস, মাছ, সাদা ভাত, ডাল, আর এটা হচ্ছে কল্লা ভাজি, আর হচ্ছে শুটকি ভর্তা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। অলরেডি আমার ভাই একসাথে আসছি, খাওয়া দাওয়া করতেছে, শুরু করে দিছে। আমি এখন খাওয়া দাওয়া করবো। পিঠে ব্যাগ এবং সামনে ব্যাগ, এবং ব্যাগ অলরেডি গুছাই ফেলছি। এটা আমাদের রুম ছিল। সো এখন বাজে হচ্ছে 7টা। আমরা মানে আমাদের আজকে এখানেই ট্যুর শেষ। সো আমরা ফিরে যাচ্ছি। এখান থেকে আমরা সুনামগঞ্জ শহরে যাব। অলরেডি বের হয়ে গেছি। বুঝছেন, আপনারা বের হচ্ছেন না? হ্যাঁ, একটা মিনিট জাস্ট। ওকে 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 ওকে, আসেন আসেন আসেন। সো আমাদের সাথে আরও কয়েকজন বের হচ্ছে, আর কয়েকজন হয়তো একটু লেট করে বের হবে, তো আমরা এখনই বের হচ্ছি। এখন 10টায় আরো দুজন আছে, সজীব ভাই। আমরা বের হই আপাতত, ওরা আসুক। ভাই আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমরা সবাই হ্যাঁ। এটা তো করে আমরা নিয়ে যাবো নাকি? এই যে এটা হচ্ছে আমাদের বোট ছিল, অনেক সুন্দর। এখন আমাদের বিদায় নিতে হচ্ছে। আমরা এখন আসি হচ্ছে পানশির সামনে, সুনামগঞ্জ। তো আমরা তাহিরপুর থেকে সিএনজি করে এই সুনামগঞ্জ আসছি পানশির সামনে, এবং আমরা টোটাল 5 জন আজকে রওনা দিব। তার মধ্যে আমি আজকে সুনামগঞ্জেই থাকবো, এবং বাকি 4 জন আজকে ঢাকার দিকে, মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। সো আমি এখান থেকে আমার শালা এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সো ওইখানে থাকে, আমি ওইখানে যাব। আমার শালা অলরেডি চলে আসছে এই যে এখানে, হ্যাঁ, তো আমাকে নিতে আসছে। তো এখন আমরা ওইদিকে যাব। তো চলুন যাওয়া যাক, এবং এদের কাছ থেকে বিদায় নিই। ভাই তাহলে আসি, হ্যাঁ, দেখা হবে। ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ভাই দেখা হবে। আপনার সাথে তো একটা আলাদা খাতির হয়ে গেল। আপনি কোথাও গেলে ফোন দিন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ। আর সবাইকে বগুড়ার দাওয়াত থাকলো, হ্যাঁ, সময় করে বগুড়ায় আসেন। বগুড়ায় দেখার কিন্তু অনেক কিছুই আছে, মহস্তানগড় আছে, তারপরে মহস্তানগড় বাদেও আরও অনেক কিছুই আছে, হ্যাঁ। পানশি রেস্টুরেন্ট থেকে রাত্রে খাওয়ার জন্য কিছু নিলাম, আর এমনি একটু বসেছিলাম, রেস্ট নিলাম। তো এখন আমি আমার শালার সাথে শালার গন্তব্যে যাচ্ছি। অকওয়ার্ড শব্দ। আচ্ছা যাই হোক, আমরা এখন এখান থেকে সিএনজি নেব। সিএনজি নিয়ে কোথায় যাব এখন? শান্তিগঞ্জ যাব, ওইখানে আমার শালা থাকে। সো যাওয়া যাক, চলুন।